হেমলেট পরিয়ে আমার গর্দনাত বাড়ি মারছে। আমাদের গাড়ি কাগজ নাই, কাগজ লোয়া দিয়ে আমার গর্দনা ভাঙিলছে ভাই, মঞ্জুরে বাড়ি মারছে, আমার অস্তিত্ব খারাপ করে ফেলাইছে। এই আনোয়ারের যেমন টাকালীন, এখন মহিলা বাইরে গাইছে, আনোয়ারের যেমন তো একদম ক্ষমতাশীল নেতা আছে। আমাদেরকে জব করে ফেললেন, যাত্রী যান বাঁচানি বড় গুরু মানুষ লাঠি ছোটা লেগে পড়েছে। সেনাবাহিনীর মেয়েরা আমাদের গাড়ি ভাঙছে, সারা সিলেট অচল হয়ে যাবে। তারা আর জ্বলা একটা আমরা টাকায় এই রাস্তা কাজ হয়। তারা এই সন্ত্রাসীরা কোনটা করতে পারছে না। একটা গাড়ি যে ভাঙচুর হয়েছে মিনিমাম কত টাকার পরিমাণ ক্ষতি হয়েছে? অনেক গাড়ির আপনার 15,000 টাকা লাগতে পারে, অনেক গাড়ির 10,000 টাকা লাগতে পারে, অনেক গাড়ির 30,000 টাকার মতো অনেক আমাদের এটা ক্ষতি আমরা মানে বলতেই পারবো না যে এবার পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের গাড়ির কাগজ নাই, কাগজ ছাড়া কিভাবে গাড়ি একটা চলবে? কাগজ নাই, আমরা অনেক সময় মানি ব্যাগ আমরা এই টুল বক্সে রাখি। লাইসেন্স পাইছেন, একটা লাইসেন্স করতে এখন এই লাইসেন্স আমাদের লাইসেন্স নাই, আমরা লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতে পারবো না। আমাদের ক্ষতিটা মানে এটা সমাহীন। আমরা ক্ষতি যদি বলতে হয় তাহলে লাখের উপরে আছে। ওরা যে টুকাই এই যে সন্ত্রাসী টুকাই যে চাঁদাবাজি করে চুরি ডাকাতি করে, ওইসব মানুষকে ওরা জড়িত করিয়া এই হামলাটা আমাদের উপরে চালায়। সংগঠনে আমার নেতাকর্মী যাওয়ার সাথে সাথে ওরা আমাদের নেতাকর্মীর উপরে হামলা করছে। আমার নেতাকর্মী মাইর খাওয়া বাদেও এখনো ধৈর্য ধরে আছে। আমাদের শ্রমিকদের বেদর পিটানো হয়েছিল, আমাদের শত শত গাড়ি ভাঙা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ মাইর খেয়েছেন। এর চেয়ে বেশি আরো দুঃখজনক বিষয়, আমার গাড়ি তো এমনিতেই ভাঙা, এমনিতেই রাস্তায় ফালানো, ওই গাড়ি প্রশাসনের লোকজন আইসে ওই গাড়িতে আবার বাইরে। এই সংঘর্ষটা বাদে আমাদের গাড়ি ওইখানে ব্রেক মারছে, একজন লোক মার্কেটের লোক ও পানের ব্রেক গাড়িতে ফেলাইছে। ড্রাইভার যখন বললো এই আপনি পানের ব্রেক পালা করছে, বইলা তারে গালি দিয়া দিছে, তারে মার দিছে, মার দেওয়ার সাথে এখন শ্রমিক তো শ্রমিকের সাথে তো অস্ত্র শস্ত্র থাকে না, নিরীহ শ্রমিক খালি হাতে চলছে। আমাদের শ্রমিকের উপর নির্যাতন হত্যাযোগ্য অত্যাচার চালানো হয়েছে, মানে আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দর এই নির্দেশে আমরা এখনো নীরব আছি। আমি 64,000 টাকা খরচ করিয়া বুঝছি আমার গাড়ি হাতে কিস্তি তুলিয়া 64,000 টাকা এক মাস হয়েছে। এখন আমি কিস্তি চালাইতাম কিলা আর আমি আমার সংসার চালাইতাম কিলা? আমার যে এই যে কষ্টটা দোয়াইলো, হেমলেট পরিয়ে আমার গর্দনাত বাড়ি মারছে, জানোর বই পাইয়া, কিন্তু আমি চিন্তা করলাম আমার গাড়ি যদি চালাইলাই রাস্তা পাইতাম, বাড়ি আসা আছে, কিন্তু আমার কাগজ চালাইলে তো আমি কাগজ পাইতাম। কাগজ লোয়া দিয়ে আমার গর্দনা ভাঙিলছে ভাই, মঞ্জুরে বাড়ি মারছে, আমার অস্তিত্ব খারাপ করে ফেলাই দিছে। হেলমেট পাই নিয়ে করছে না না, আমার কার দিয়ে বাড়ি মারছে, আনপাবলিকলি মারা আরম্ভ করছে, আনপাবলিকে অনেক মাইর খাইয়া, এখন মহিলা মাইর খাইছে, উপস্থিত মাইর চলে। এখন তো যাত্রী যান বাঁচানি বড়, আমিও নিজে আমার কাগজটা লিয়ে আমার যান বাঁচানি বড় করে আমি দৌড় মারছি। এরপরে দেখা যায় কি তার পরবর্তীতে আমরা চেয়ারম্যান সহ এমন ইটানি আরম্ভ করছে, এমন মাইন আরম্ভ করছে, লাস্ট পর্যায়ে আমরা চিন্তা বাজার গাড়ি 5 খান গিয়ে আরো মাংস। এখন আমি ভাই আমার কিস্তি চালাইতাম কিনা, আমার যে এই যে অবস্থাটা করছে, আমি এখন আমার সংসার চালাইতাম কিনা? আমার উপরে সম্পূর্ণ আমার সংসার, কিন্তু আমার ওখান তো আপনারা পথ দেখাই দাও, আমার ওখান তো আপনারা পথ দেখাই দাও যে আমি চলতাম কিনা। আমি 64,000 টাকা গাড়ি খরচ হয়েছে, আমি 50,000 টাকা লোন তুলিয়া বরঞ্চ আমি 16,000 টাকা আমার দেড়তি, 14-15,000 16,000 টাকা আমার দেড়তি, তখন আমি করতাম কিনা? আমরা ড্রাইভার একজনে সিটি কর্পোরেশনের যে সিটি মার্কেটের সামনে একজনে মনে হয় পিক ফেলাইছে, যতটুকু মানুষের মুখটা কিনছে একজনে মনে হয় পিক ফেলাইছে, তো পিক ফেলা নিয়ে ওই একজনের লগে আরেকজনে কথা কাটাকাটি ইয়া আমরা ড্রাইভারে একজনে বাড়ি দিচ্ছে। তখন আমরা ড্রাইভারে আমরা যে ম্যানেজার সকল আছেন তারা ইয়া কইছে যে ওলা আমার লোকে তারা আমার লোকে ব্যবহার করছে বা আমার বাড়ি মারছে, আপনারা এখন খাও। তারা গেছে, যাওয়ার পরে তারা গিয়া বলছে, বোয়ার পরে কিতা হয়েছে না হয়েছে এটা তো তারা জানে, বাদ বাকি দেখি কিতা তারা সইতে মাইর খাইয়াই দেয়, পকলে মাইর খাইয়াই। জি হয়, কখন দেখা যায় কিতা আস্তে আস্তে দেখা যায় কিতা আমরা গাড়ি ঘুরা বাগ গিয়া নাই নি পাতি, আমরা নাই নি পাতি। তারা আর জ্বলা একটা যে তারা করতে হইলে গিয়া যে আপনার হকার তুলিয়া
আর তারা সিএনজি লইয়া বইছে, সিএনজি এনারা কেউ কিন্তু কয় না। এখন আমরা কত হইলো যে আমরা তো গাড়ি তো রাস্তায় থাকবো, গাড়ির দোষক প্রয়োজনীয় জিনিস। মানুষ বাড়িতে থাকতো না, গাড়ি তো দোষক প্রয়োজনীয় জিনিস, অগমত। এখন তারা কত হইলে ওই যে দোকানদার যে পয়লা থেকে যে শুরু করছে মাই এ প্রায় সময় আমি দেখছি ওই যে আনোয়ারে যেমন টাকালীন তারা এই সন্ত্রাসী এরা কোনটা করতে পারছে না, যার কারণে রোড ক্লিয়ার আসলো। কারণ আনোয়ারে যেমন তো এত ক্ষমতাশীল নেতা আসলো। আরিফ সাহেব তাকালীন আমরা নিজে দেখছি, আরিফ সাহেব ওবাই তুলিয়া দিয়েছে, ওবাই তারা এনে বইছে, যেখানে বইছে তারা একটা অকারের কাছে থেকে 100-200 টাকা করে প্রত্যেকটা ব্যানার কাছে 100-200 প্রত্যেকটা বোনের কাছে তারা 100-200 হয়। আমি নিজে আমার চৌকে আমি দেখছি নিয়ে দিতে, বুঝলেন? এই দোকানদার সামনে যে দোকানদার আমার দোকানের সামনে ফুটপাত বইব, কিরাখান বইব, আমার দোকানের সামনে সিএনজি রাখলে যদি সমস্যা হয়, দোকান রাখলে কিটা সমস্যা হইতে পারে। এই যে আমার সিএনজি থাকলে সমস্যা হয়, সিএনজি তো রোড ট্যাক্স দেয়, অতএব এইগুলো অধিকারী আমরা টাকায় এই রাস্তা কাজ হয়। আমরা এই গাড়িগুলা এই রাস্তার মালিক, কারণ আমাদের ট্যাক্সে রাস্তার কাজ হয়। অতএব রাস্তায় এই ফুটপাত পাওয়ার জন্য নয়। আপনার দোকানের সামনে একটি ভ্যান বসালেন, আপনি 250-300 টাকা নিলেন, আপনার এই পেটে লাগতে পড়ছে। যে ধরনের দোকান বসায় মার্কেটে তারা দোকানের সামনে, ওইটা থেকে তারা ভাড়া নেয়। এই ভাড়া নিতে পারতেছে না গাড়ির জন্য, কারণ গাড়ি তো যাত্রী সেবা দিতে দেওয়ার জন্য গাড়ি আসতেই হবে। গাড়ির তো রাস্তাই তো গাড়ি, যাত্রী নিতে হলে তো গাড়ি রাস্তায় আসতে হবে, তাই তারা হিংসাত্মক। আমি শুনেছি সেনাবাহিনীর ভাইয়েরা আমাদের গাড়ি ভাঙছেন, কারণ শ্রমিকরা এত আঘাতপ্রাপ্ত হয়ে এই গাড়ি বন্ধ করছে, আবার ভাঙা গাড়িতে ওনারা ভাঙবেন, তাহলে আমাদের যাওয়ার কোন রাস্তা আছে? আমাদের আর কি যাওয়ার জায়গা আছে? ওনারা যে মায়ের খেলো তাকে আরো মারবেন, তাহলে আমাদেরকে জব করে ফেললেন আপনারা নিয়ে। আমরা গাড়ি চালান আমাদের বাচ্চা যারা আছে আপনারা নিয়ে খাওয়ান, আমরা তো পরিশ্রম করে খাওয়াই। শ্রমিকদের নিরবতাকে আপনারা দুর্বলতা পাবেন না জানো। শ্রমিকরা যে সময় মাঠে আসবে তখন আর কিছু থাকবে না, নেতৃবৃন্দরা আর পরে নির্বাসিত। এখনো 8টা পর্যন্ত টাইম হয়েছে, 8টা পর্যন্ত। কালকে থেকে সারা সিলেটে যানবাহন নাও চলতে পারে। আমরা যখন রাস্তায় নামবো তখন আর কিছুই থাকবে না, আপনারাও মার্কেটে আসতে পারবেন না, তখন আপনারা মার্কেট কিভাবে আপনারা চালাবে? আমাদেরকে তো বিক্রয় না হয়। বন্দর বাজার যে ঘটনাটা ঘটছে মিডিয়ার মাধ্যমে আমরা অনেকে দেখছি যে আমাদের ড্রাইভার শ্রমিকরা যেভাবে আহত হয়েছে, বা অনেক গাড়ি দেখতেছি এমন পর্যন্ত গাড়ি আইতেছে গাড়ি ভাঙা নিয়ে, কেউ হাতে ব্যথা রক্ত নিয়ে অনেক ড্রাইভাররা মেডিকেল ভর্তি হয়েছে। আমরা খবর নিয়ে দেখছি শতাধিক ড্রাইভার মেডিকেল ভর্তি। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত কোনো পজিশনটা আমরা নেইনি, শুধুমাত্র আমরা নেতা কর্মীদের অপেক্ষায় আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি। ঠিক আমাদের ঘোষণা দেওয়া হয়েছে 8টার মধ্যে এটা কি রেজাল্ট আসবে, যে জেলা প্রশাসনের সাথে কথা বলে মেয়রে আমাদেরকে এটা সান্ত্বনা দিয়েছেন যে 8টার সময় আপনারা এখানে বসুন, আমাদের সাথে আপনাদের সাথে আমাদের কিছু কথা আছে। শুধু আমরা এইটা কথা জানার জন্য আমরা সব ড্রাইভার শ্রমিকরা হাতে ব্যথা কষ্ট নিয়ে, গাড়ি ভাঙা নিয়ে, বুকে কষ্ট নিয়ে আমরা এই জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। শুধুমাত্র একটি কারণ, আমাদেরকে আপনারা দুর্বল ভাববেন না। ড্রাইভার যদি শ্রমিক যদি একটা নেতৃত্ব দেন জাকারিয়া চেয়ারম্যান সাহেব, সারা সিলেট অচল হয়ে যাবে। নেতৃত্ব দেন, আমরা এই অপেক্ষায় আছি। আগামীকাল কি হবে এখন পর্যন্ত আমরা কিচ্ছু বলতে পারবো না, শুধুমাত্র আমাদের নেতা কর্মীদের অপেক্ষায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি একজন শ্রমিক, আমি বাড়িতে ছিলাম, আমি খবর পেয়ে আমি নিজে গাড়ি গ্যারেজে নিয়ে এসেছি, দেখতেছি শতাধিক গাড়ি এখানে ভাঙা, আমার নিজের চোখে দেখা 200-250 গাড়ি ভাঙা। এবং আমি অনেক খবর নিয়েছি যে ম্যানেজার সহ, ড্রাইভার সহ, অনেক সাধারণ শ্রমিক সহ যারা রোডে চলাচল করেন, যারা রোডে যাতায়াত করেন, অনেক ব্যবসায়ী, আমি জানি না কে বা কারা ক্ষতি হয়েছে, তবে আমি দেখছি মেডিকেলে গিয়ে অনেক মানুষ আহত। আজকে এই ঘটনাটি জানি না আপনারা কিভাবে নেবেন মিডিয়ার মাধ্যমে। আমি একটা বলতে চাই, এটা সুষ্ঠু অনেক ওরকম একটা বিচার হতে হবে যেন বাংলাদেশে এরকম কোন ঘটনা আর কোথাও যেন ঘটে না। আজকে যে ঘটনাটি আমার মনে হয় না, আমার বুঝে দেখছি না যে এরকম একটা ঘটনা ঘটছে সিলেট বন্দর বাজারে। 200-250 গাড়ি ভাঙা, আমার মনে হয় না, আমি কোনোদিন জীবনে এই ঘটনা দেখি নাই। যেভাবে এই ঘটনা ঘটছে আর কোনো সময় যেন এই ঘটনা ঘটে না। আমরা নেতা কর্মীদেরকে নিয়ে আমরা এর সুষ্ঠু একটা বিচার নেব। তবে হ্যাঁ, আমাদেরকে দুর্বল ভাববেন না, আমরা নেতা কর্মীদের অপেক্ষায় আছি, আমাদেরকে কি রেজাল্ট দিবে। আপনারা ড্রাইভার হল আহত
হইছেন না এবং গাড়ি ভাঙচুর হইছে তারা সিটি মার্কেটর কোনো মানুষ আহত হইছেন না একজনে কইবা একজনে কইবা আমরা যতটুকু দেখছি দেখেন, আপনারা জানেন, মিডিয়া আপনারা সবাই জানেন, আমরা শুধু পেটের জন্য গাড়িতে আসছি। আমরা চাবি নিয়ে আসছি, 2 টাকার যখন বাড়ির যাবো, বাচ্চা আছে, মা বোন আছে, তাদেরকে নিয়ে আমরা নিয়ে খাইব, এর জন্য কিন্তু আমরা গাড়িতে আসছি। আমরা মায়ের উদ্দেশ্য কোনো কেউ ড্রাইভার না, মায়ের উদ্দেশ্য না, মায়ের উদ্দেশ্য তো হকি টকি দাও নিয়ে আমরা গাড়িতে নিয়ে আসতাম। আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে তারা হকি, লাঠি, কেউ রড, আমাদের অনেক ম্যানেজার হাত ভাঙা, আমরা কোনো মায়ের উদ্দেশ্য যে তারা ট্যাক্স নিয়ে 200-250 টাকা ফুটপাত বইতে পারে রোডের মধ্যে, আর আমরা ট্যাক্স সরকারকে দিয়ে কেন রোডের মাঝে বসাতে পারি না? এটা আমাদের প্রথম জবাব। তাইলে আপনারা কইরা যে সিটি মার্কেটও আর কোনো লোকজন আহত হইছেন না বা তান্তানোর দোকান একজনে কইবা একজনে তারা আহত হওয়ার কোনো সিস্টেম নাই। তারা হইলে কি আপনার, তারা তো দাঁড় আন্দা ইট উট সব কিছু হেমলেট লাগাই তারা আমরা উপস্থিত সময় আমরা তো আইছিলাম, আলু লই আইছি আহত হয়েছে বেশি, তারা কেরেটো করে আইছে। আমি আগে কইলাম না, তারা পরিকল্পনা ভাবে, তারা আগে থেকেই তারা কিছু যে এরার লোকে না যুদ্ধ করলে তারা যুগই তো বুঝলেন না। কারণ তারা জ্বলা, তারা ডেইলি 5-10 টাকা তারা পায় হকারের কাছ থেকে, এই টাকাটা তারা পান না, বুঝলেন না। তারা দোকান তারা হকারের কাছ থেকে লইলা, তারা ব্যবসা করে কিতা করতো, এর আগে দ্বন্দ্ব আছিল অবশ্যই দ্বন্দ্ব আসলো। আমাদের যে ম্যানেজার সিটির যে সামনে ম্যানেজার, এরা প্রায় সময় হকার ওগুলোরে তারা জো করে, এরা আন্যা পোয়ায়। একটা হকার ওগুলো অত সাহস পায় কিলা আমরা ম্যানেজারের মুখের উপরে কথা কোয়ার, এত সাহস পায় কিলা তারা নিশ্চয়ই এই তোমার এই সিটির তারা লিড পায়, তারা ডাইরেক্ট টাকা দিয়ে বইছে, এই টাকাটা কারে আমাদের নেতাকর্মীর কাছে কোনো সান্ত্বনা না আসে, তাহলে 8টার পর থেকে সারা সিলেট এদিক সব দিক আমরা ব্লক করে ফেলবো। আমরা অনেক শ্রমিক গোষ্ঠীর সময় আসলাম না, আমি নিজেই তোমার আমি বাসায় আসলাম, তারপরে আমি আইছি। অনেক শ্রমিক আসতো না, কিন্তু তারা তারা আমরা শ্রমিকের উপরে তারা অত্যাচার করছে, কিন্তু আমরা সব শ্রমিক যে সময় এক হয়েছি তারা কেউ পারতো না। আসসালামু আলাইকুম, আমি মুক্তেশ্বর শাখার কোষাধ্যক্ষ বর্তমান। তা আমি আসলে এই বিষয় আমি জানি না, আমি উপসরটা এই টিভিটা লই আইছি সিটি কর্পোরেশনের সামনে। আইও দেখি আপনার সিটি মার্কেট থেকে গুলো মানুষ লাঠি ছোটা লইয়া পড়েছে। তখন আমার ড্রাইভারটারে সিটির গেইটও দেখলাম দোলা করা, তখন আমার ড্রাইভারটারে নিয়ে আমি হরাইলাম যাতে মাই যাতে না লাগে, আমি আমার ড্রাইভারটারে হরাইলাম। হরানিত কিয়ারি দেখা যায় সিটি মার্কেটের ভিত্তি থাকিয়া দাও লইয়া পারিছে আমার গাড়ি, আমার গাড়ি 2 লাইটের গাড়ি তারা দাউদি কাটছে, আপনারা গিয়া দেখবেন 12 লাখ টাকার গাড়ি, 2 লাইটের গাড়ি দাউদি কাটছে, অস্ত্র লইয়া তারা বাড়াইছে এবং লাঠি চোটা লইয়া বাড়াইছে। এটা আসলে তার আগের পরিকল্পনা, তারা পাইছে বুঝে যায়। আমরা দেখেন এই যে শ্রমিক ড্রাইভার, এই ড্রাইভারটা দেখেন 4টা ড্রাইভার তো লাইবার হয়, কেউ কোনো ইচ্ছা নাই যে সিএনজি গাড়ি চালিয়ে 2 তলা বিল্ডিং বানাইতো, এলা কোনো পরিকল্পনা নাই। শুধু আমরা উপার্জন করি, আমরা বউ বাচ্চা লিয়ে 4টা ড্রাইভার খাইতাম, আমরা কোনো মারির লাগি বারই নাই। এখন আমরা খালিয়াতে বাড়াইছি, তারা ইচ্ছা মতো আমরা ড্রাইভার হলে মারিয়া মেডিকেল পাঠাইছে, অনেক ড্রাইভার মেডিকেল আছে, অনেক ড্রাইভার মাথা বাড়া, এবং এই যে গাড়ি শত গাড়িরে ইচ্ছা মতো দাও দি লাঠি দি তারা কুপাইছে, এবং এই ধরনের অফিসার আমরা রূপে করছে। আমরা আশা করি সরকার যে বর্তমান অন্তর্কালীন সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই, এই যে কুচক্রি মল এরা পরিকল্পনা করছে সিলেটের মধ্যে নি বর্তমান সরকারের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ তারা তৈরি করছে। আমরা আজকে রাত 8টার সময় সিলেটের জনবুটর মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, আমরা প্রিয় মানুষ, এই সিএনজি সংগঠনের লাগি তাই প্রত্যেক সময় বিপদে আপদে তাই উপস্থিত থাকেন এই আরিফুল হক চৌধুরী, আর তাই আমরা আশ্বাস দিছেন আজকে রাত 8টার সময় আমরা এগুলা তাই দেখিয়ে দিবা। আমরাও চাই আজকে রাত 8টার সময় এই যে ড্রাইভারের সাথে অবিচার হয়েছে, যদি প্রাপ্য তার ড্রাইভারের বিচার পায় না, ইনশাল্লাহ কাল থেকে আমরা আসসালামু আলাইকুম।